ক্যাপশনে আমি লিখেছি আমি একটা সাংঘাতিক ভুল করে ফেলেছি। সত্যি তোমরা দেখলেও বুঝতে পারবে এমন ভুলটা আমি করলাম কী করে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। আজ যেহেতু ভারতবর্ষের কোণায় কোণায় পিঠেপুলি সংক্রান্তি চলছে, আমার ঘরে আজকে কেউই পিঠেপুলি খেতে চাইছে না। পিঠেপুলি আমি তেমনভাবে বানাইও নি। কাল যেহেতু মেরামেরির জন্য রাতের বেলা আমি অনেকটাই তামঝাম করে রান্নাবান্না করলাম। যেহেতু রাতে আমি তেমনভাবে রান্নাবান্না করি না, আর সেগুলো খাওয়ার পর আজ পিঠেপুলি কেউ খেতেও চাইছে না। অ্যাকচুয়ালি আমি একটু পায়েস করে রেখে দিয়েছিলাম। আর মানে আমার ঘরে কি আমরা সংক্রান্তিতে পিঠেপুলিটার তেমন আমাদের ট্রেডিশনাল রেওয়াজ নেই। আমাদের রেওয়াজ হলো মুয়া, লাড্ডু এসব খাওয়ার। আর এইগুলো আমি প্রতি বছরই বাবার বাড়ি চলে যাই সংক্রান্তিতে। মা বলে একা একা এসব আবার কী বানাবি, এসে পর দুদিন থেকে যা, খেয়ে দিয়ে তারপর মানে যাবি। আর আসার সময়ও আবার একটুখানি ওরা আমাকে দিয়েই দেয়। তোমরা তো দেখেই থাকো যখনই বাবার বাড়ি থেকে আসি সব খাবার দাবার কিছু না কিছু দিয়েই থাকে। আর এবারও মা বলেছিল, কিন্তু কয়েকদিন আগেই গিয়েছিলাম, আবার যেতে হবে কয়েকদিন পরই। তাই আমি বললাম যে বারবার মা যাওয়া যায় না, ঘর ফেলে ঘরে অনেক কাজ থাকে, থাক এবার আর যাই না। যেই বলেছি আমি যাব না, মা সব কিছুই পাঠিয়ে দিয়েছে। নারকেল থেকে ধরে চিড়ে, মুড়ি, খই, 2-3 ধরনের চিড়ে, মোয়া, সব ধরনের মোয়া করে একদম তেলের নাড়ু করে পাঠিয়ে দিয়েছে। সব কিছুই পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার ঘরে কালকে যেহেতু মেরামেরি খাওয়ার হয়েছে, রাতে তো আমরা এত হেভিখানি খাই না। সেই খাবারগুলো খাওয়ার পর আজ আর কেউই কিছু খেতে চাইছে না। আমার হাসব্যান্ড তো বলেই দিয়েছে আমি কিছুই খেতে পারবো না। পায়েস তো রাতেরবেলায় করে রেখে দিয়েছিলাম যাতে মেয়েরা খেতে পারে। তাই ওরা ওরা খেয়েছে লুচি, ঘুগনি, পায়েস। আমি তো আর খাইনি, তাই তোমাদের দেখালামও না। আর যে ভুলটা আমি করেছিলাম সেটার ব্যাপারে এবার বলি। আজ যেহেতু বুধবার, আর আমি ভেবে নিয়েছি যে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ভেবে আমি আমার হাসব্যান্ডকে বললাম কলা আর একটু ফুল নিয়ে আসো, লক্ষ্মী মায়ের ঘট বসাবো। আমাকে এনেও দিয়ে দিয়েছে। আর আমিও কি করেছি, লক্ষ্মী মায়ের ঘট বসিয়ে দিয়েছি। বুধবারেই বৃহস্পতিবারের রিচুয়াল সব করে নিয়েছি। আর গোপালকে আজ একটা সুন্দর নতুন ড্রেস পরিয়েছি, তোমরাও দেখতে পারলে। ফুল টুল দিয়ে শিব বাবাকেও সাজিয়েছি। উম, কথায় কথায় ঘরে বলছিলাম যে আজকে লক্ষ্মী মায়ের ঘট বসিয়েছি বৃহস্পতিবার, তখন আমার মেয়েরা বলছিল মা বৃহস্পতিবার না তো বুধবার। হায় রে, আমি এমনটা ভুল করলাম কি করে, অনেক বড় ভুল করে নিয়েছি। যাই হোক, আমার মনে হয় লক্ষ্মী মায়েরই ইচ্ছে ছিল আজই ঘরটা বসিয়ে দে। তারপর আমি এটা ভেবে মনকে শান্তি দিলাম। তারপর বিকেলে একটু বেরিয়েছিলাম। রাস্তাঘাট আর দোকানপাট দেখো, সব দোকানপাটই বন্ধ, কোনো দোকানই খুলে নেই। আজকে না খোলারই কথা, সংক্রান্তি বলে কথা, সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে। বছরে তো 2-4টে দিনই থাকে এইভাবে রেস্ট করার জন্য। আমার হাজব্যান্ড বলছিল সন্ধে হয়ে গেছে, চলো চা খেয়ে যাই। আর আমরা প্রেমতলা পয়েন্টে এই দোকানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চা খেয়ে থাকে, আমরাও চা খাই। কিন্তু আজকে দোকানটা বন্ধ। বন্ধ দেখে আমার হাজব্যান্ডের মনটা একটু ছোটো হয়ে গেল। কারণ ভেবেছিল সন্ধে হয়ে গেছে, একটু চা খেয়ে তারপর বাড়ি যাবে। তারপর তো আর চা খাওয়া হলো না। তাই আমার হাজব্যান্ডের মনটা একটু ছোটো হয়ে গেছে। কিছু করার নেই, এমনিতেও চারিপাশ বন্ধ, আর দোকান খুললে ওরা করবেই বা কী। আর যারাও আছে, ও চাটা অবশ্য চলতো, কিন্তু তেমনভাবে আজকে আর রাস্তাঘাটে লোকজন নেই, তাহলে চাটা খাবে কারা, আর কয়জনই বা খাবে। আর এদিকে দেখতে পাচ্ছ, তাও একটু আধটু গাড়ি ঘোড়া বেরিয়েছে। আর বাইক টাইক নিয়ে 2-4 জন বেরিয়েছে। আমরা যেভাবে একটু কাজের জন্য বেরিয়েছিলাম, সবাই যার যার কাজ আছে তারাই বেরিয়েছে। বেকারে তো আজকে আর কেউ বেরোবে না, সবাই ঘরে একটু মজা করতে চাইবে, ঘরে থাকতে চাইবে। ঠান্ডাটা তেমন নেই, কিন্তু ভালোই লাগছে। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।